رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي قلب ذاکر دے مجھے اور رونے والی آنکھ دے تاکہ میں روتے رہوں گا تیری رضا کے واسطے اگر تو نہیں میرا تو کوئی شے نہیں میری جو تو میرا تو سب میرا فلک میرا زمین میری আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন মুহররম মাসের শেষ সপ্তাহে গুরুত্বপূর্ণ একটি দিন, যেই শুক্রবার গরিবদের জন্য বলা হয় এটা একটা ঈদের দিন। এই বরকতময় দিনে আল্লাহ তাআলা হায়াতে বাঁচায়া রাখিয়া আল্লাহর ঘরে মেহমান হিসেবে আগে আসার উট সাজদা দিলে যে সওয়াব হয় সেই সওয়াবের ভাগীদারি করে এরপরে আল্লাহ তাআলার মসজিদে মেহমান হিসেবে আসার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। সর্বসময় আল্লাহ পাকের হাজার লক্ষ কোটি 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 অগণিত নিয়ামতের মধ্যে আমরা আবেদন করছি। আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। যে যেরকম ভাবে যেইভাবে যেই পদ্ধতিতে এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওইভাবেই তার নিয়ামত বৃদ্ধি করবে। শুকরিয়া আদায় করা কোন জিনিস, কাকে বলে, শুকরিয়া কিভাবে আদায় করতে হয়, আল্লাহ তাআলার দেয়া হুকুমগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় মান্য করাকেই শুকরিয়া আদায় বলে। যদি অল্প আদায় করি আল্লাহ তাআলা অল্প নিয়ামত বাড়াবে, যদি বেশি আদায় করি আল্লাহ তাআলা বেশি নিয়ামত বাড়াবে। সুস্থতা বড় একটা নিয়ামত, মাল দৌলত এটা একটা নিয়ামত। সুস্থ থাকিয়া মাল দৌলতকে হক পথে আদায় করা, হক পথে খরচা করা, এটাও শুকরিয়া। শুধু জবানেই বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো, সমস্ত প্রশংসা তার জন্যই জবানে বললাম, আর ঠিক মতো নামাজ পড়লাম না, রমজানের রোজা রাখলাম না, ফরজ যাকাত আদায় করলাম না, পর্দার বিধান মানলাম না, হালাল খাইলাম না, সুদ ঘুষে আমার অর্থকে ব্যয় করলাম, তাহলে এটাকে শুকরিয়া আদায় বলে না। এবং আল্লাহ তাআলা এই বান্দাকে পছন্দও করেন না। এই জন্য ধন সম্পদ যা কিছু আছে আমার, এগুলা আল্লাহ তাআলার দেয়া আমানত। এগুলার মালিক আমি না, এগুলার মালিক কে? আল্লাহ। আমার জানের মালিক কে? আল্লাহ। আমার মালের মালিক কে? আল্লাহ। এই জান এবং মাল আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে ঘোষণা করেন এগুলা আমার, এগুলা আমার। আমি বান্দা তোমার আমলের বিনিময়ে আমি এগুলা খরিদ করে নিয়েছি, আর তোমার আমলের পরিবর্তে তুমি জান্নাত কামাই করবা, আর এই জান্নাত তোমাকে দিলাম, আর জান আর মাল আমি নিলাম। এই জান আর মাল আল্লাহ তাআলা নিছেন, জান্নাত আপনাকে আমাকে দিয়েছেন। এই ক্রয় বিক্রয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতের মালিক আল্লাহ। কে? আল্লাহ। আর আমরা কার মালিক? আমরা কিসের মালিক?
বলেন জান্নাতের মালিক। আমরা কিসের মালিক? জান্নাতের মালিক। জান্নাতের মালিক হয়ে এই জান্নাত যেন আমার হাত থেকে ছুটে না যায়, এই জন্য আল্লাহ তাআলা কিছু করণীয়, কিছু বর্জনীয় দান করেছে। ডান পথ আর বাম পথ আল্লাহ তাআলা দেখে দিয়েছেন। বান্দা, তোমার স্বাধীনতা দিলাম, তোমার ইচ্ছা, তোমার আমার দেয়া তোমার মালিকানায় যে জান্নাত আছে, তুমি তোমার ইচ্ছা তুমি সেখানে যাইতে পারো, আবার তোমার ইচ্ছা আমার নাফরমানি করে তুমি বাম পথেও যাইতে পারো। সেটার নাম জাহান্নাম। এই জাহান্নামের কয়টা স্তর আছে? 7টা স্তর আছে। কয়টা স্তর? 7টা স্তর। আমার বলার উদ্দেশ্য হলো, আমার জান দিয়ে, আমার মাল দিয়ে এবং আমার সন্তান দিয়ে, আমার মালের মধ্যে কিন্তু আমার সন্তানও আছে। আমার সন্তান কিন্তু আমার মালের বাহিরে না, এটাও আমার সম্পদ। আমার সন্তান কিন্তু আমারই সম্পদ। আমার সন্তান কিন্তু আমারই সম্পদ। বুঝতে হবে, এই সম্পদকে আল্লাহ তাআলার দেয়া হুকুম ঠিক মতো আদায় করতে হবে। আজকের বিষয়বস্তুই আমার এটা। আমার সন্তানকে আমি কিভাবে লালন পালন করলে আল্লাহ তাআলার হুকুম পালন হবে, কিভাবে তাকে শিক্ষা দিলে আল্লাহ শিক্ষা পাবে, কিভাবে আমি তাকে চালাইলে আল্লাহ তাআলাকে চিনতে পারবে, কিভাবে তাকে পরিচালনা করলে সে হক পথ, কোরআনের পথ, সভ্য পথ, বৈধ পথ সে অবলম্বন করতে পারবে, এটাই হলো আমার করণীয়। সন্তান দেয়ার মালিককে আল্লাহ। ভালোভাবে বুঝবেন, সন্তান দেয়ার মালিক আল্লাহ, নাকি কোন খাজা বাবা, কোন পীর বাবা, কোন মুরব্বী, কোন মুর্শিদ, কোন মাজারওয়ালা? সন্তান দেয়ার মালিক আল্লাহ। 29 পারা একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা বলে, বান্দা তোমাকে আমি বানাইছি দুর্বল করে, তোমার থেকে নাফরমানি হওয়াটা অসম্ভব। এই জন্য তুমি বেশি বেশি ইস্তিগফার করো। তোমার অপরাধের কারণে, তোমার গুনাহের কারণে, তোমার কমজোরির কারণে, তোমার কমতির কারণে, তোমার ব্যর্থতার কারণে, তোমার গুনার কারণে তোমাকে আমি সন্তান দেই না, তোমাকে আমি শান্তির পথ দেই না, তোমাকে আমি ভালো রাখি না। এই জন্য আল্লাহ এই আয়াতের মধ্যে বলে, ইস্তিগফার বেশি করে পাঠ করো, ইস্তিগফার বেশি করে পাঠ করো এবং বেশি করো, আমার কাছে তওবা করো, তওবার রাস্তা খোলা। তাহলে আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে ওয়াদা করেছেন, সন্তান আমি দিব। সন্তান কে দিবে? আমি দিব। নাকি বাবার কাছে গেলে বাবা দিবে? আমাদের অবস্থা তো এটাই হয়, সন্তান হয় না, আমার বিবিকে বাবার কাছে একদিনের জন্য আমানত রেখে আসে। নাউযুবিল্লাহ। মন থেকে বলতেছেন না, বলেন নাউযুবিল্লাহ। হ্যাঁ, এমন ফিতনাই চলতেছে, এমন ফিতনাই চলতেছে। কিয়ামতের আগ মুহূর্ত তো গত সপ্তাহে বলেছিলাম, এটাও কিয়ামতের আলামত। وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين। আল্লাহ তাআলা বান্দাকে বলে, তুমি একটু তাকায়া দেখো না, তাকায়া দেখো জাকারিয়া আলাইহিস সালামের কাছে। জাকারিয়া আলাইহিস সালামের প্রতি লক্ষ্য করো। ইয নাদা রাব্বাহু, যখন তিনি তার প্রভুকে ডাক দিলেন, রব্বাহু, হে আমার প্রভু, রব্বি, হে আমার প্রভু। তার প্রভুকে ডাক দিয়ে বলতেছে, হে আমার প্রভু। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আমাকে একা রাখবে না, আর আপনি সর্বোত্তম ওয়ারিস দানকারী।
আপনি সর্বোত্তম সন্তান দাতা, আপনি দেওয়ার মালিক। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। কাউকে আল্লাহ তাআলা সন্তান দেন না, আফসোস করে। আর কাউকে আল্লাহ তাআলা সন্তান দেয়, তারপর তারা আফসোস করে। কেন সন্তান দিল? গলা টিপে মেরে ফেলে। সন্তান হয়েছে, কনসাপ করেছি, তাকে হত্যা করে ফেলে। কিসের অভাব? বলে কি খাওয়াবো, আমার আয় রোজগার নাই ভাই, কি খাওয়াবো তাকে, লালন পালন করবো কি দিয়া? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। আপনি আমি দুনিয়াতে আসছি, আপনি আমি যা খাচ্ছি বা খাইতেছি, খাওয়াইতেছি, সব দেওয়ার মালিক কে? এগুলা সব লিপিবদ্ধ করে রাখছেন আর হাজার 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 দিন আগে, লক্ষ কোটি দিন আগে আল্লাহ তাআলা সবকিছু লিখে রাখছেন। তকদীর, বান্দা কি খাবে, কি করবে, চাকরি কি করবে, ডিউটি কি করবে, ব্যবসা কি করবে, আল্লাহ তাআলা সবকিছু লিখে রাখছেন। এটার নাম হলো তকদীর। যদি এটার উপর বিশ্বাস না করি, তাহলে আমার ইমানের একটা শাখাই নাই। ইমানের একটা শাখাই। যদি বলে ভাই সার্টিফিকেট না হলে কি দিয়ে খাইব? সকালবেলা পাখিরা বাসা থেকে উড়ে চলে যায়, সন্ধ্যাবেলা ভরা পেটে চলে আসে। বলেন তো তারা কয়টা ব্যাংকের মালিক, কয়টা ফ্যাক্টরির মালিক? ये इबरत की जा है, तमाशा नहीं है। এটা শিক্ষার জায়গা, শিক্ষার জায়গা। সমুদ্রের মাছগুলোর দিকে তাকায় দেখেন তারা কেমনে খায়, কয়টা চাকরি করে। কয়টা কাঁচা বাজারের মালিক, কয়টা মাছ বাজারের মালিক, কয়টা মুদি দোকানের মালিক, কয়টা কাপড় দোকানের মালিক। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের ব্যবস্থা করছেন কিনা ভাই? করছেন? করছেন। আপনি আমার সন্তানকে খাওয়াইবে কে? আল্লাহ। যে কোনো উসিলায় খাওয়াইবে। না খাইয়া কেউ মরে না, কিন্তু আল্লাহ তাআলা একটা উসিলা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় নেন, বিদায় করেন, তার মেহমান হিসেবে বানায়া নিয়ে যান। তাও মানুষের যে দেহটা মানুষের কাছে লালন পালন হয়েছে, ওই দেহটার ভিতরে রূহ নাই, তাকে আর মানুষ বলে না। ওই দেহটাকেও মানুষের হাতে লালন পালন করিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খাটের উপরে দুলার মতো শোয়া, জানাজা দিয়া দোয়া করে এর উপরে কবরস্থ করে। কত সুন্দর ব্যবস্থা আল্লাহ রাখছেন। বলে বান্দা এখন দুনিয়াতে নাই, তারপরেও আল্লাহ তাআলা তার দেহটাকেও কি করছে ভাই? এটা থেকে আমাদের শিক্ষা আছে, শিক্ষা। এই জন্য যারা বলি সার্টিফিকেট না হইলে কেমনে খাবো, যে এটার ফিকির করে সে ভিক্ষা করে খাবে। বান্দা যেরকম পেরেশান, আল্লাহ তাআলা পেরেশান অনুযায়ী বান্দার সাথে মুআমালা করে। বান্দা যদি নিরিবিলি একেবারে আল্লাহর উপর সুপর্দ করে দিয়ে নিজেকে, এরপরে আল্লাহ তাআলার হুকুমগুলো ঠিকঠাক মতো আদায় করে, আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকে খাওয়াইবেন, ভরণ পোষণ দিবেন, ইজ্জতের রিজিক আল্লাহ তাআলা দান করবে। কিন্তু আমার কি করতে হবে? বিশ্বাস করতে হবে। বান্দার বিশ্বাস যেমন, আল্লাহ তাআলার মুআমালাও হবে তেমন। কি বলে? বান্দা বিশ্বাস যেমন, বান্দা আল্লাহ তাআলার উপর ধারণা যেমন, আল্লাহ তাআলা তার উপর মুআমালাটাও হবে তেমন। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহ তাআলা বলে তোমরা
তোমাদের সন্তানকে রিজিকের অভাবে তোমরা তাদেরকে কতল করে দিও না। নষ্ট করার ওষুধ খেয়ে ওষুধ খাইলে, নষ্ট করার ওষুধ সেবন করলে সেটাও কতলের অন্তর্ভুক্ত হয়। মুরব্বীরা বুঝে নেবেন, ছোটরা যা আছে, এই জন্য বলছি এই পদ্ধতি অবলম্বন করলে সেটাও কতলের কি হয়, অন্তর্ভুক্ত হয়। হ্যাঁ, কারণবশত ডাক্তার বলছে সমস্যা হবে, বিজ্ঞ ডাক্তার, ইসলামিক মাইন্ডেড ডাক্তার, ইসলাম সর্বসময় সামনে রাখে, অগ্রাধিকার দেয় এমন ডাক্তার, মুসলিম ডাক্তার, মুসলিমের কল্যাণকারী ডাক্তার, আমেরিকার ডাক্তার না, ইহুদিদের দালালের ডাক্তার না, যেই ডাক্তার সিজারের সময় আজান দিতে দেয় না এমন ডাক্তার না, যেই ডাক্তার ওষুধ খাওয়ায় মানুষের ব্রেনকে নষ্ট করে দেয় এমন ডাক্তার না। ইসলাম পন্থী ডাক্তার যদি বলে তোমার সমস্যা হতে পারে, কারণ কিছুদিন আগেও হয়েছে, এখন তোমার যেই হামেলের যে অবস্থা, স্তনের যে অবস্থা সেটা ঝুঁকিপূর্ণ, তখন একটা সময় আছে, এতটুকু সময় পর্যন্ত সে তার কি আছে, জায়েজের একটা মাসআলা আছে, এর থেকে বেশি না। কিন্তু আমরা একাধিক নয়, দুইটার বেশি কি করা যাবে না, নেওয়া যাবে না। এইগুলো আমাদের মেজাজ। আচ্ছা, আল্লাহ তাআলা ঠিক আপনাকে দুইটাই দিল, কিন্তু দুটোটা মালাকুল মউত চলে গিয়েছে, নিয়ে গিয়েছে। মালাকুল মউত তার ডিউটি পালন করে, সে নিয়ে গিয়েছে, এখন আপনার অবস্থা কি হবে? এই জন্য সুপুর্দ করে দেন আল্লাহ, আল্লাহ তাআলার কাছে সুপুর্দ করে দেন। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ তাআলার যতটা ইচ্ছা ততটা দেখ, অসুবিধা নেই। রিজিক সে চালাবে, সে খাওয়াবে, আমার টেনশন কি? আমার টেনশন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাকুম কানা খিতাআন কাবীরা। আল্লাহ নিজে বলে, বান্দা আমি রিজিক দান করব, আমি রিজিক দান করব, তবে তোমরা এই অপকর্ম থেকে বাঁচো, ভয় করো আমাকে। কারণ নিশ্চয়ই কতল, একটা জ্যান্ত মানুষকে হত্যা করে দিয়ে যেমন গুনাহ হবে, গর্ভধারণ অবস্থায় যদি কাউকে হত্যা করা হয়, ওই সন্তানকেও যে হত্যা করা হয়, একই গুনাহ ভাই, একই গুনাহ। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছে, সন্তানের জন্য দোয়া করা আপনার আমার হক। রব্বানা হাব লানা, বলেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা, হে প্রভু, হাব লানা, আমাকে দান করো, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আমার বিবি, আমার সন্তান, আমার বাল বাচ্চা সবগুলোকে আপনি আমার চোখের শীতলকারী বানান। কুররাতা আয়ুন, চোখের শীতলতা বানান, আমার সন্তানকে দিয়ে আপনি আমার শীতলতা বানান। আমার মনটা যেন ঠান্ডা হয়ে যায়, সন্তান যেন এমন হয়, সন্তান আলেম হবে, মন শীতলকারী, কেরাত করে নামাজ পড়াবে, সন্তান তেলাওয়াত করবে, আমার মনটা শান্ত হয়ে যাবে, আমার রূহটা প্রশান্তময় হয়ে যাবে। আমার সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করে তার থেকে আমি উত্তম আদর্শ আমি নেই, উত্তম আদর্শ তাকে দিয়ে আমি আমার চক্ষুটাকে আমি শীতল করি, আমার অন্তরটা যেন আমার কি হয়, ঠান্ডা হয়।
সন্তানকে বানাবেন সন্ত্রাস, সন্তানকে বানাবেন গাঞ্জাখোর, বিড়িখোর, হারামখোর, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, ধান্দাবাজ। আর বলবেন হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, গর্ভধারণ থেকে নিয়ে আপনার এই পর্যন্ত সন্তানের বয়স 10 বছর, সন্তানের বয়স 18 বছর, সন্তানের বয়স 20 বছর, যা যা করণীয় ছিল করছেন কিনা? করছেন কিনা? সন্তান যখন গর্ভধারণ থাকে তখন মাকে আপনি বলে দেন, ও বিবি আমার, তোমার গর্ভে সন্তান আসছে, সন্তানটা যেন সুসন্তান হয়, এজন্য তুমি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করো, যায় নামাজে বেশি করে সময় কাটাও, বেশি করে জবানে জিকির করো, বেশি করে তেলাওয়াত করো। বড় পীর নাম কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। দুনিয়াতে আসছেন আলিফ বা তা পড়া ছাড়া, কোন উস্তাদ থেকে শিক্ষা গ্রহণ ছাড়া। 18 পারা কোরআন সে মুখস্থ তেলাওয়াত করতেছে। কেমনে হয় ভাই? কথাই বলতে পারে না। 18 পারা কোরআন সে মুখস্থ করতেছে। জিজ্ঞাসা করা হয়েছে কেমনে পারে? মাকে জিজ্ঞাসা করা হইল, সন্তান যখন আমি গর্ভধারণ করছি তখন এই সন্তানকে আমি পেটে নিয়ে সর্বসময় আমি তেলাওয়াত করেছি, রান্না বান্নার কাজ করছি, জবানে তেলাওয়াত করছি, কারণ জবান আল্লাহর জন্য রিজার্ভ, জিকির করছি। আমি হাফেজা ছিলাম, বেশি বেশি করে আমি তেলাওয়াত করেছি, আমার সন্তানটাও হয়েছে সেই কোরআনওয়ালা। তো অসম্ভবের কিছু না, অসম্ভবের কিছু না। সন্তানকে দিয়ে আমি সন্তান গর্ভে রাখছি আর নায়ক নায়িকার সিরিয়াল দেখতেছি, আশা করতেছি আমার গর্ভে আব্দুল কাদের জিলানী আসতেছে, বাইজিদ বুস্তামি আসতেছে, থানভী আসতেছে, দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আসতেছে। এই তো আমাদের অবস্থা। করি একটা আর আশা করি আর একটা। আম গাছ লাগিয়ে কাঁঠাল গাছের কাঁঠাল ফলের আশা করি। মুসলিম জাতি কোন কাজ চিন্তা ভাবনা করে না, কোন কাজ টার্গেট নিয়ে করে না। ইহুদি খ্রিস্টান কোন কাজ যখন করে, ইহুদিরা কমস কম 100 বছর আগে চিন্তা করে, খ্রিস্টান কোন কাজ করে কমস কম 50 বছর আগে চিন্তা করে নেয়। মুসলিম জাতি যদি কোন কাজ করে আর কোন ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে কিছু করে না, কমস কম 30 বছর অতিক্রম হলে এরপরে আরে কাজটা ভুল করে ফেললাম, কাজটা ভুল করে ফেললাম, কেন আমি সন্তানের আকিকা দিলাম না, গর্ভধারণ করে আমি কেন সন্তানের জন্য দোয়া করলাম না, কেন আমি তেলাওয়াত করলাম না, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করলাম না কেন? 30 বছর যখন হয়ে যায় এরপর আফসোস করি, আরে সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলাম না। এই হলো মুসলিম জাতি। এই জন্য আমাদের অবগত। আল্লাহ তাআলা দিমাগ দিয়েছে ফিকির করার জন্য, কিন্তু ফিকির করি না। কুল কায়নাত দিয়েছে আপনার আমাকে ভোগ করার জন্য আর চিন্তা করার জন্য। এগুলো সব আমার, এগুলো সব কর্তাবার্তা সব আল্লাহ, আর এগুলো সব আমার আর আমি আল্লাহ। না, এই চিন্তা নাই। ব্যবসা আমার, চাকরি আমার, ডিউটি আমার, পুরো দুনিয়া আমার। আমি দুনিয়ার হয়ে গিয়েছি আর দুনিয়াটা তোমার হয়ে গিয়েছে। এখন তুমি দুনিয়া নিয়ে থাকো, দুনিয়া তোমাকে নিয়ে আসে। পরকালে আল্লাহ তাআলা বলবে তুমি দুনিয়া নিয়ে তুমি বসবাস করেছো, দুনিয়া জিকির করেছো, ব্যবসা জিকির করেছো, কাঁচামাল বিক্রি করেছো, মাছ বিক্রি করেছো, ডাক দিয়েছো, ব্যবসা করেছো, কাপড়ের দোকান, এই সেই মুদি দোকান, বিভিন্ন রকমের তুমি চিন্তা ভাবনা করছো। দিন রাত 24 ঘন্টা তোমার মাথায় ছিল ব্যবসায় কেমনে লাভ হবে,
সেখানে ইনকাম বাড়াবো। তোমার 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্ত আমার জন্য তুমি রিজার্ভ করো নাই। ও বান্দা, ও বান্দা, আমি বান্দা হয়ে কেমনে আল্লাহ তাআলাকে একটু চিনতে পারি? এটা একটু ভাবো নাই? তুমি যেরকম দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছো, আমি আজ আখিরাতের ময়দানেও তোমাকে বান্দা ভুলে গিয়েছি। যাও, তোমার পথ আমার জান্নাতে হবে না। আমার জান মালের মালিক আমি ছিলাম, এটা তোমার কাছে আমানত দিয়েছি। আমানত ঠিক মতো পালন করা নাই, আদায় করা নাই। যাও যাও, এই আমানত ঠিক মতো যেহেতু আদায় করতে পারলা না, জান্নাতের মালিক তুমি ছিলা, কিন্তু এই জান্নাতের মালিক এখন তোমার থেকে আমি শুনে নিলাম, না না, তোমার জন্য এই জান্নাত বরাদ্দ নাই, এই জান্নাত আরেকজনের জন্য দিয়ে দিব। যাও, তোমার জন্য ঠিকানা বিনা হিসাবে জাহান্নাম। সন্তানকে কি শিক্ষা শিক্ষিত করা? সুশিক্ষা শিক্ষিত করা। চাই ছেলে হোক, চাই মেয়ে হোক, চাই ছেলে হোক, চাই মেয়ে হোক, প্রথম কাজ কি? আমার সন্তান হয়েছে, এই সন্তানকে যখন সে দুনিয়াতে আসছে, সুন্দরভাবে তাকে ভালো একটা পরিবেশে রাখা, যেই পরিবেশে মা তেলাওয়াত করে অথবা ভাই বোন থাকে, আরো কিছু আত্মীয় স্বজন থাকে, তারা ওখানে বেশি বেশি দোয়া দরুদ করবে, জিকির আজকার করবে, এমন একটা পরিবেশ আছে। কারণ ওই সময় সে আসছে কোথেকে? আল্লাহ থেকে আসছে। এখনো তার মন সেখানে সেখানে দেখবেন কোন সন্তান যখন দুনিয়াতে আসে, তার কাছে তেলাওয়াত করে দেখিয়ে মিষ্টি মিষ্টি হাসে, সুন্দর চেহারা হয়, ভালো পরিবেশে রাখা। সপ্তম দিন যখন হয়, তখন তাকে তার আকিকার ব্যবস্থা করা। যদি ছেলে হয় তখন বকরি কয়টা? তাই পুরুষ চাই মহিলা, পাড়া খাসি যাই হোক, 2টা ছাগল। আর যদি এক মেয়ে হয় তাহলে আকিকার ব্যবস্থা করা। আকিকার মাধ্যমে আপনার সন্তান সুস্থ থাকবে, আকিকার মাধ্যমে আপনার সন্তান সুশ্রী হবে, আকিকার মাধ্যমে আপনার সন্তান ভালোভাবে চলার জন্য এটা বন্ধ। যখন আকিকা দিয়েছি, বাস আমার আল্লাহ তাআলা ওয়াদাগুলো সব পুরো করেছে। আকিকার ব্যবস্থা করা, এবার তার মাথায় হলক করা। আর প্রথম একটা কাজ বাকি রয়ে গেছে, যখন দুনিয়াতে আসবে সঙ্গে সঙ্গে আযান ইকামতের ব্যবস্থা করা। মুসলিম জাতি যতদিন পর্যন্ত তার সন্তানকে আযান ইকামতের ব্যবস্থা রাখবে, ভূমিষ্ঠ হলেই আযান ইকামতের ব্যবস্থা রাখবে, মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থাকতে পারবে। সে যাই করুক, তাকে আপনি যদি কুশিক্ষায় শিক্ষিত করেন, তারপর তার অন্তর থেকে ইসলামের ভালোবাসা যাবে না, মুছে যাবে না, থাকবেই। এজন্য কি করতে হবে? আযান ইকামতের ব্যবস্থা করতে হবে। ইহুদি খ্রিস্টান চাইছে যে আযান ইকামতের কি হয়, ব্যবস্থা থাকার কারণে, আযান ইকামত দেওয়ার কারণে জন্মগ্রহণের সময় মুসলমানের ঈমান ভালোভাবে ফিট হয়ে যায়, আর রক্ত যখন পড়ে পরিপূর্ণ বসে যায়। এই জন্য সিজারের ব্যবস্থা রাখছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে এরপরে সিজার করতে হয়, টেস্ট করতে হয়, ইনজেকশন দিতে হয়। গর্ভ অবস্থায় আছে তখন টিকা দেওয়ার কেন এত ব্যবস্থা? এই জন্য করে আপনার সন্তান সিজার হয়, আর সিজার হইলে যেন আযান ইকামত না দিতে পারে। সেখানে কোনো আজকাল দেখাইতে পারবেন কোন একটা হসপিটালে একজন মুয়াজ্জিন আছে? তাদের চক্র ভাই, তাদের চক্র, পশ্চিমাদের চক্র। উপরে চক্র বলবে না, উপরে আল্লাহ, উপরে কে? উপরে মোকাবেলায় তারা এই সমস্ত চক্র করতেছে, পশ্চিমা লোকগুলো, লাল কুকুর গুলো। তাদের নাম ইহুদি, বলেন ইহুদি, নাসারা, আরবিতে বলে ইহুদি, নাসারা। এরাই হলো দাজ্জালের সৈন্য, এরা দাজ্জালের সৈন্য। কিয়ামতের আগে যখন ইমাম মাহদীর মাধ্যমে যখন ইসলামের বিজয় হবে,
তখন ইহুদিদেরকে হত্যা করার আদেশ আসবে, তখন ইহুদিরা পালাতে থাকবে, তখন গাছের পিছনে লুকাবে আর গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে, ধরো তাকে মারো। গাছ বলবে আমি শুনতে পাবো, আমরা শুনতে পাবো। একটা গাছ বলবে না, ইহুদিরা বড় চালাক, সেই গাছের এখন চাষ এত বেশি করতেছে, এত বেশি করতেছে অন্যান্য গাছের তুলনায় ওই গাছের চাষ খুব বেশি। বাংলাদেশেও চাষ হয়েছে বিভিন্ন জায়গায় তাদের আত্মরক্ষার জন্য। আর মুসলমানের আত্মরক্ষা হবে খাঁটি মজবুত ঈমান। এই জন্য কি হয় না, আমাদের মুসলিম জাতি সুস্থ মস্তিষ্কে চিন্তা ভাবনা করে, আমি নিজেও পরিচালিত হই না, আমার সন্তানকেও পরিচালিত করি না। এই জন্য ইলমে দ্বীন অর্জন করা আমার উপর, আমার সন্তানের উপর, আমার বিবির উপর, আমার মায়ের উপর, আমার বোনের উপর, আমার নাতির উপর, সবার উপর খরচ, চাই মহিলা চাই পুরুষ। তাকে ইসলামের গণ্ডের ভিতরে সুব্যবস্থা রাখা, সুব্যবস্থায় পর্দার গণ্ডের ভিতরে রাখা, হ্যাঁ এটা আমার জন্য এটা কর্তব্য, দায়িত্ব। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ তাআলা দায়িত্বের ব্যাপারে ধরবাকর করবে, কতটুকু তোমার দায়িত্ব তুমি আদায় করেছো। একজন নারী কমাস কম তার বাবাকে জাহান্নামে নিবে, এই নারীকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করে ইসলামের গণ্ডের ভিতরে আপনি পরিচালনা করেন নাই, এই কারণে ওই নারী তার বাবাকে জাহান্নামে নিবে, তার বড় ভাইকে জাহান্নামে নিবে, তার স্বামীকে জাহান্নামে নিবে, তার বড় ছেলেকে জাহান্নামে নিবে। এই জন্য সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন, কোরআনের শিক্ষা শিক্ষিত হোক। কোরআন যার ভিতরে আছে রিজিকের ব্যবস্থা তার কে করবে? আল্লাহ। ভিতরে ঢুকান। আসমানি শিক্ষা, দুনিয়ার শিক্ষা কি এটা আসমানি শিক্ষা? ইলমে ওয়াহির শিক্ষা, ইলমে নববীর শিক্ষা শিখতে কোনো বাধা আছে? না, বাধা নাই, কিন্তু শিখেন। দুনিয়াবি যত শিক্ষা আছে সব শিক্ষায় শিক্ষিত অসুবিধা নাই, কোরআন শিক্ষাটা মোকাদ্দম রাখেন। কোরআন আগে অন্তরের ভিতরে ঢুকান। সর্বপ্রথম আপনি আলিফ বা থেকে শুরু করেন। আজকে বুড়ো হয়ে গেছে, কোরআন পারি না, কোরআন পারি না, বড় আফসোসের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার যে যে স্তরে আছি আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, জোয়ান হোক, যুবক হোক, যে যেভাবে আছি সুশিক্ষায় যেন শিক্ষিত হতে পারি, ইসলামের শিক্ষায় যেন শিক্ষিত হতে পারি, ইসলাম মাফিক যেন আমাকে পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমার বিপদ আবার ডান সাইড থেকে ওভারটেক করে সামনে আসতে পারে না, যেন এটাকে আমরা অবরোধ রাখবো, অবরোধ দিয়ে হরতাল দিয়ে রাখবো। এই সৎকার কারণে আমার জন্য বিপদ আর না আসে, বেশি সত্য বলতেছিলাম। কবলা জুমার যেরকম গুরুত্ব রাখে, 5 মিনিট 6 মিনিট সময় দেওয়া হয় তার একটা সুন্নাত করার জন্য, ওটাও সুন্নাতে মুআক্কাদা। বাদাল জুমাও সুন্নাতে মুআক্কাদা, 4 রাকাত, এটাও 4 রাকাত, একই গুরুত্ব রাখে। কিন্তু আগের গুরুত্বটা সময় দেওয়া হয়, এই জন্য আমরা থেকে পড়ি। যদি না পড়ি তাহলে অনেকে খারাপ বলবে, এতে আগের সুন্নাত করো নাই। আর নামাজের পরে চলে গেলে তো সবাইকে ফাঁকি দিলাম, সবাইকে দিতে পারলাম, আল্লাহকে কি ফাঁকি দেওয়া যাবে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? এটার নামে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়। আমি যেখানে থাকি দুনিয়াতে কেউ আমাকে দেখতেছে না, দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহ তো আমাকে দেখতেছে। আমি দুর্নীতি করলে কেউ দেখে না, আল্লাহ দেখতেছে। আল্লাহ তাআলার নীতি পুরোপুরি মানতে হয়, তাহলে হয় ঠিক নীতি। আর যদি আল্লাহ তাআলার হুকুম যদি পুরোপুরি না মানতে পারি, এটার নামই দুর্নীতি।
নামাজের মধ্যে চুরি করলাম, 4 রাকাত নামাজ, এটা আল্লাহ তাআলার নীতি ফরজ করতে হবে, আমি 1 রাকাত চুরি করলাম, নামাজ চোর বড় চোর, এটার নামে দুর্নীতি, এটার নামে কি? নামাজের মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম কয়বার পড়ি? 3 বার, আমি একবার করে উঠে গেলাম, এটার নামে দুর্নীতি। মানুষের মাঝে একটা শব্দ একটা কারণ নিয়েই সেটা প্রচলিত হয়, কিন্তু এক একটা শব্দ হাজার হাজারো স্থান আছে, এক একটা জায়গায় ব্যবহার করা। আল্লাহ থেকে দূরবর্তী হয়ে গেছি, এই জন্য আপনার আমার নামাজের মধ্যে মন এদিক সেদিক চলে যায়, কয় রাকাত পড়েছে নিজে হুঁশ থাকে না, কারণ আল্লাহর মহব্বত ভালোবাসা অন্তরে নাই। যদি থাকতো তাহলে আমার নামাজে দাঁড়াইতে দেরি, আমার জেহেন, আমার কলব আসমান হতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে আসবে। আল্লাহ তাআলার ভয় যদি আমার ভিতরে থাকে, তাহলে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা হবে। আল্লাহ তাআলার ভয় যদি আমার ভিতরে থাকে, জাহান্নামের ভয়, কবরের আযাবের ভয় যদি আমার ভিতরে থাকে, তাহলে আমার সন্তানকে কোরআন হাফেজ বানাবো। ভয় নাই বিদায় কোরআন করে কি লাভ হবে, এরকম কথা আমাদের জবানে উঠছে। আমি মাদ্রাসায় আমার সন্তানকে পড়াবো, বেশ্যা বানাবো, ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এই সেই বানাবো, বড় বড় ব্যক্তি বানাবো, বড় বড় দাজ্জাল হবে তোমার সন্তান, কোরআন তাও বানা করেছে। এই জন্য সন্তানের উপরে বাবা মার কি আছে? হক আছে, দায়িত্ব আছে। প্রথমত কিছু আলোচনা করেছিলাম, জন্মগ্রহণ করলেই তার কি করা? আকিকার ব্যবস্থা, এবং মাথা হলক করা, এরপরে সুন্দর একটা নাম রাখা, আমাদের নাম হয় হিন্দুদের নামের সাথে মিলিয়ে রাখি, তারপরে ফেরাউনের নামের সাথে মিলে কোরআন খুঁজে আমরা কিছু ভুলভাল করি, কোরআন খুঁজে আমরা নাম রাখি, কোরআনের ভিতরে তো ফেরাউনের নামও আছে, এটা কি আমরা রাখিও, তারপর নাম যেটাই রাখি, তাহলে হাসরের ময়দানে ওই নাম ধরেই সবার সামনে আপনাকে ডাকা হবে, শুধু আপনাকে না, আপনার বাবার নাম বলে ডাকা হবে, অমুকের সন্তান অমুক, কোথায় আসো, তোমার হিসাব হবে। নামটা যখন সুন্দর হবে, আমার ফয়সালা যদি জাহান্নামী হয়ে থাকে, ওই নামের উসিলা করেও আল্লাহ তাআলা মুক্তি দিতে পারে। সর্বোত্তম নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এবং আল্লাহ তাআলার সিফাতে নামের সাথে শুরুতে আব্দুল লাগায়া, আল্লাহ তাআলার সিফাতে নামের সাথে শুরুতে আমাতুল লাগিয়ে, আমাতুল মানে বান্দি, আর আব্দুল মানে বান্দা, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আর আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি। এরকম ভাবে আল্লাহর শব্দের আগে এই দুইটা শব্দ আমাতুন আব্দুলের শেষে আল্লাহ তাআলার কোন সিফাতে নাম যোগ করে এরপরে সুন্দর সুন্দর নাম রাখেন, সাহাবাদের নামের সাথে মিলিয়ে রাখেন। আপনার সন্তান নাম রাখেন, ছেলের নাম রাখেন, ইনশাআল্লাহ দিমাগ ভালো থাকবে, সুস্থ থাকবে, এরপর নামের উসিলায় আপনার সন্তান সুন্দর আদর্শবান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝা ও আমল করার তৌফিক দান করেন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل
ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم